অনেক পুরাতন একটা ভিডিও আজকে হঠাৎ চোখে পড়লো, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি কলিজা ভুনা করছি। এই কলিজা ভুনা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে সেখানে হচ্ছে শাহি জিরা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ যে গোটা মশলাগুলো থাকে সেটা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি কিছু পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন। আমি সব হচ্ছে ভুনা, তারপরে গরুর মাংস, মুরগির মাংস, এগুলোতে রসুনটা একটু থেতো করেই দেই। তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়া, এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। রসুনটা থেতো করেও দিয়েছি, আবার হচ্ছে একটু বেটেও দিয়েছি। আমি কেন জানি না সব হচ্ছে রান্নাতেই মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলি। মশলা কম হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। এরপরে মশলাটাকে একটু সময় নিয়ে কষাই করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ। দেখেন রান্না করতে যেয়ে একটা আকাম করে ফেলেছি, লবণের চামচ রান্নার ভিতরে পড়ে গিয়েছে। তো যেহেতু কলিজা ভুনা করব, সেখানে আলু দিব না তা তো হয় না। কলিজা ভুনার সাথে কিন্তু ছোটো ছোটো করে আলু কেটে দিলে খুবই ভালো লাগে খেতে। আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে অনেক সময় ধরে কষাই করে নিচ্ছিলাম। আর কলিজাটা রান্না করার আগেই হচ্ছে আমি সেদ্ধ করে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে কুরবানি ঈদের সময়ের হচ্ছে কলিজা ছিল ফ্রিজে কিছু রাখা, সেই কলিজাটাকেই হচ্ছে আজকে রান্না করছিলাম। দেখেন এখানে কিন্তু আমার মশলা কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু মশলা সবসময় অনেকক্ষণ ধরে কষাই, অনেক সময় নিয়ে। আমার দাদু, তারপরে হচ্ছে আমার নানু, এটা সবাই বলে যে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে রাখা কলিজাগুলো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে কষাই করে নিব অনেকক্ষণ ধরে। সবাই কিন্তু গরুর কলিজা খেতে পছন্দ করে না, যারা পছন্দ করে তারাই জানে এটা রান্না করলে কেমন লাগে। গরুর কলিজা, তারপরে ফ্যাপসা, তিল্লি, এগুলো সব কিছু মিশিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। মোটামুটি কথা গরুর প্রত্যেকটা জিনিসই আমার খেতে ভালো লাগে, শুধু চামড়া কখনো ট্রাই করা হয়নি। গরুর চামড়াটা কখনোই খাইনি, আর ইচ্ছা অনেক খাওয়ার। তবে ভুঁড়ি থেকে শুরু করে গরুর পায়া, তারপরে মাথার মাংস, ঘিলু, কলিজা সব কিছুই খেয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে আমি হচ্ছে অনেকক্ষণ ধরে মশলার সাথে কলিজাটাকে কষাই করে নিয়েছি। দেখেন এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটা কিন্তু রান্না করাই প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটার সাথে আলুটাকে মিশিয়ে নিব। আলুটাকে মিশিয়ে তারপরে হচ্ছে আমি আরও অনেকক্ষণ কষাবো। যেহেতু আমি হঠাৎ করে ভিডিওটা করেছিলাম, তাই হচ্ছে সব ক্লিপ নেওয়া হয়েছিল না, কিছু ভিডিও বাদ পড়ে গিয়েছে। আমি আলুটাকে দিয়ে তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে মাখো মাখো করেছিলাম, এবং তেল যখন উঠে এসেছিলো তখনই আমি নামিয়ে রেখেছিলাম। আমি কিন্তু মোটেও ঝোল রাখিনি। আসলে এখানে আমি কোনো রেসিপি ওভাবে শেয়ার করি নাই, আমি যেভাবে কলিজা রান্না করি সেটাই আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম, আমি কিভাবে রান্না করি সেটাই দেখালাম।